দিস ইজ ইঞ্জিনিয়ার আওয়াল হোসেন ফ্রম মেটাল স্টিল স্ট্রাকচার। তো আজকে আমরা যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আপনি একটা প্রজেক্ট করতে চাচ্ছেন, কিন্তু সেটা আপনার বাজেটের মধ্যে আছে, কিন্তু আমরা আপনার প্রজেক্টটা করতে চাচ্ছি না। সেটা আপনার সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য। আমরা একটা প্রজেক্ট আপনার করার জন্য আপনার সাথে অনেক দূর এগিয়ে গেলাম, দেখুন প্রজেক্ট ভিজিট করলাম, সয়েল টেস্ট করলাম, তারপরে সাস্টেইনেবল পার্টটা দেখলাম, এনভায়রনমেন্টের ব্যাপারটা দেখলাম, পাশাপাশি আপনার প্রজেক্টের ফিজিবিলিটি স্টাডিটা আমরা করলাম। করার পরে আমরা এখন চিন্তা করছি যে প্রজেক্টটা করতে হলে কিছু থ্রেড আছে, কিছু রিস্ক আছে, এবং এই রিস্কগুলোর জন্য আমরা প্রজেক্টটা করতে চাচ্ছি না। এবং আপনি চিন্তা করছেন যে না, একটা পর্যায়ে গিয়ে আপনি আরেকটা কোম্পানির কাছ থেকে আপনি কোটেশন নিয়েছেন বা বাজেটটা নিয়েছেন, তারা আপনার প্রজেক্টটা আমার থেকে মোর দেন 15 থেকে 20 লক্ষ টাকা কমে করে দিবেন। তো আমার স্পষ্ট কথা হলো, আপনি তাদেরকে কাজ দিয়েছেন। অনেক ক্লায়েন্ট আমাকে বলেছে না, আমি তাদেরকে কাজ দিয়েছি, দেওয়ার পরে তারা খুব ভালোই কাজ করছিল, মাঝখানে হঠাৎ করে তারা কাজটার ইতি টানছে এবং মাঝখানে হঠাৎ করে তারা কাজটা করে নাই। এটার কারণ কি? তারা স্যারেন্ডার করছে। এটার কারণ হলো তারা যে বাজেটটা দিয়েছিল, অ্যাট প্রেজেন্ট সিচুয়েশনে বাস্তবতায় ওই প্রজেক্টের খরচ আমার থেকে বা আমার কাছাকাছি বা আমার বেশি পড়ে যায়। আমার বলতে আমাদের প্রতিষ্ঠান মেটাল স্ট্রাকচারের। তো এর জন্য যেটা বলছিলাম সেটা হলো যে আমরা এই ধরনের কাজগুলো যেটা আমরা করছি সেটা হলো আমরা না করে দিচ্ছি। কেন না করছি? যে ক্লায়েন্টের রিয়েলাইজ করার দরকার আছে, প্র্যাকটিক্যাল সিচুয়েশন ফেস করার দরকার আছে। কারণ হলো প্র্যাকটিক্যাল সিচুয়েশনে ক্লায়েন্ট ফেস না করলে বুঝবে না যে চটকদার মুখরোচক বিজ্ঞাপনকারী কোম্পানি তাদেরকে কতটুকু আপনার ডিফল্টার করতে পারে। তো আমরা ক্লায়েন্টকে সাফার করব না জন্য আমরা আমাদের গুডউইল ধরে রেখেই মূলত আমরা আমাদের কাজ করছি। তো আশা করি আমার টপিক্সটা আপনারা ক্লিয়ার হয়েছেন। তো এর জন্য আমরা খুব ভালো মানের কাজ ছেড়ে দিই অনেক সময় ক্লায়েন্টের বিভিন্ন ধরনের আপনার ভুল বুঝাবুঝির কারণে। কাজে আমরা ভুল বুঝতে চাই না, আমরা প্রজেক্ট করতে চাই এবং প্রজেক্টগুলো প্রপার করতে চাই, কোয়ালিটিফুল করতে চাই। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।